পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ডিসেম্বর মাস পড়েছে, তার সাথে সাথে পড়েছে প্রচুর ঠান্ডা। এই ঠান্ডায় কোনো কাজ কিন্তু করতে ইচ্ছে করে না, যেন এই ঠান্ডায় হাত পা চলেই না। হাত পা না চললেও কিন্তু আমাদের সব কাজ করতেই হবে, নইলে আমাদের জীবনের গতি থেমে যাবে। আমরা সারাদিনে যে কাজ করি সেই সব কাজের মধ্যে প্রধান ও অন্যতম কাজটি হলো ইষ্টবৃতি পালন করা। এটা কিন্তু আমাদের প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে কিন্তু পালন করা লাগে। এই প্রধান কাজ পালন করাতে বাধা সাজছে এই প্রচণ্ড ঠান্ডা। তো আজকে আমাদের ইষ্ট প্রসঙ্গে আলোচনার বিষয়বস্তুই হলো এত ঠান্ডায় ভরে উঠে কিভাবে ইষ্টবৃতি পালন করব। আজকের এই আলোচনাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সকল আলোচনা থেকে আমরা কিছু জানতে পারি, নতুন কিছু কিন্তু শিখতে পারি। আমাদের জীবনে শেখার কিন্তু কোনো শেষ নেই। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। শীত মানেই লেপ মুড়ি দিয়ে ঘুমানো, আর এই লেপ মুড়ি দিয়ে ঘুমানো কিন্তু ঠাকুরের প্রার্থনা ইষ্টবৃতি ঠিক সময়ে পালন না করার একটি অন্যতম কারণ। এই যে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি, সেই দীক্ষাটিকে জাগ্রত রাখা কিন্তু আমাদের প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। আর সেটা যদি ঠিকঠাকভাবে পালন করা না হয় তাহলে সেটা অনিয়মের মধ্যে পড়ে। যতই শীত পড়ুক না কেন এই নিয়ম পালনে কোনো রূপ অনিয়ম করা যাবে না। ব্রহ্ম মুহূর্তে ওঠা, প্রার্থনা করা, ইষ্টবৃতি পালন করা, ঠিক সময়ে ঠাকুরের ভোগ লাগানো, ঠাকুরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা, এই সকল কর্মগুলো কিন্তু আমাদের করতেই হবে। শীত এসেছে বলে আমাদের কুড়ে বা অলস হওয়া কিন্তু চলবে না। যে কাজগুলো আমাদের করণীয় সেই সকল কাজ কিন্তু আমাদের করতেই হবে। ঠাকুর আমাদের ইষ্টবৃতিটি কখন করার কথা বলে গেছেন? ঠাকুর বলেছেন, প্রত্যহ ইষ্টবৃতি কর অতি প্রত্যুষে বিনা শর্তে যথা শক্তি, যেমন তোমার জোটে তাই দিয়ে। তারই যথেচ্ছ ব্যবহারের দরুন তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে। ঠাকুর আরও বললেন, অরুণ উষার আগে করিস রাত্রি শয্যার সকল ত্যাগ। আমরা যে রাতের বেলায় ঘুমালাম সব কিছু ত্যাগ করতে বলেছেন, বিছানা ত্যাগ করতে বলেছেন। যে পোশাক পরে রাত্রের বেলায় ঘুমালাম সেই পোশাক ত্যাগ করতে বলেছেন, অর্থাৎ বাসি জামা কাপড় ছেড়ে তবেই ইষ্টবৃতি পালন করার কথা কিন্তু ঠাকুর বলেছেন। এর থেকে সকলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে শীত যতই আমাদের কর্মে বাধা হয়ে দাঁড়াক না কেন, আমরা কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে আমাদের কর্মগুলো করব। এই শীতকালে আমরা ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত রকমের সোয়েটার, চাদর ব্যবহার করি, ঠিক তেমনই ঠাকুরেরও কিন্তু ঠান্ডা লাগে। তাই ঠাকুরের ফটো হোক বা বিগ্রহ, তাতেও কিন্তু আমাদের ঢাকা দিতে হবে, যাতে তার ঠান্ডা না লাগে। এখন প্রশ্ন, কি দিয়ে ঠাকুরকে ঢাকবেন? বাজার থেকে সাদা রঙের কাপড় এনে ঠাকুরকে ঢাকা দেবেন। তা বলে এমনভাবে ঢাকা দেবেন না যাতে ঠাকুরকে দেখা না যায়। ঠাকুরের কিছুটা অংশ বার করে তবেই কিন্তু ঠাকুরকে ঢাকা দেবেন। আমরা যেমন পুরো চাদর বা সোয়েটার দিয়ে মুড়ি দিয়ে কিন্তু আমরা পরতে পারি না, তাতে কি হবে? আমাদের দম আটকে আসবে। ঠাকুরেরও কিন্তু ঠিক তেমনই। ঠাকুরকেও পুরোপুরিভাবে কিন্তু কাপড় দিয়ে ঢাকা দেবেন না, মুখটা বার করে
রাখবেন আর রোজ কিন্তু তার পরিষ্কার করবেন। গুরু সেবা যত করবেন অহংকার তত পাতলা হবে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন, রোজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কে ইষ্টবৃতি পালন করেন এই শীতের মধ্যে? যারা ঠাকুরকে আপ্রাণ ভালোবাসেন, যারা ঠাকুরকে নিয়ে থাকেন, তারাই কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ইষ্টবৃতি পালন করবেন। তাদের কাছে ঠান্ডাটাও কিন্তু ঠান্ডা বলে মনে হয় না। ঠাকুরকে নিয়ে চললে শরীর মন দুইই কিন্তু ভালো থাকে। শরীরে রোগ ব্যাধি আসলেও তা আবার চলেও যায়, শরীরে বাসা বাঁধতে পারে না। শীতের ভোরে শ্রী শ্রী ঠাকুরকে অনেকে উষার সঙ্গীত গেয়ে শোনান। উষার সঙ্গীত ঠাকুরকে গেয়ে শোনালে মনটা ভালো থাকে, পবিত্র থাকে। তাই উষার কাজটা উষাতেই করতে হয়। যত বিধিমাপক কাজ করবেন তত শক্তি কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। ইষ্টবৃতি যদি ঠিক সময়ে ঠিকভাবে করা যায় তাহলে একটা প্রকৃতিগত শক্তি আমাদের মধ্যে সঞ্চিত হয়। তাই শীতের এই ভোরটাকে কাজে লাগান। যারা নাম ধ্যানে অভ্যস্ত তাদের কাছে শীতই বলুন, গ্রীষ্মই বলুন আর বর্ষায় যে কোনো সময়ই ব্রহ্ম মুহূর্তটাকে ধরা বাঁধা রাখতে হয়। এই সময় যদি আমরা ইষ্টবৃতি পালন করতে পারি তাহলে দেখবেন আমাদের কাছে সব কিছু সহজ হয়ে যায়। এক এক সময় আমাদের সামনে অনেক রকমের সমস্যা, অনেক বাধা আসে যে আমরা আর কিছুই করে উঠতে পারি না। মানে এতটাই সমস্যার সম্মুখীন আমরা হয়ে পড়ি যে তার ফলে আমাদের জীবনটা একদম জর্জরিত হয়ে ওঠে। আমরা সেই সময় কিছু ঠিক করে উঠতে পারি না যে আমরা সেই মুহূর্তে কি করব। সেই মুহূর্তে এই নাম ধ্যানই আমাদেরকে সকল সমস্যা থেকে সহজেই বের করে আনতে পারে। 7টা 8টা ইষ্টবৃতি করলে সেই ইষ্টবৃতি হয় না। সেই ইষ্টবৃতি ঠাকুর কিন্তু গ্রহণ করেন না। তাই আপনারা কখনোই 7টা 8টার সময় ইষ্টবৃতি করবেন না। যারা এই রকম করেন তারা শুধু নিয়ম রাখার জন্যই কিন্তু ইষ্টবৃতি পালন করেন। ইষ্টবৃতি যে আসল শক্তি সেই শক্তি তারা পান না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে যদি ভালোবাসেন তাহলে ভালোবাসার মতন বাসুন। ইষ্টবৃতি করতে চাইলে তা করার মতন করুন। উষাকালের সকল কাজগুলো যদি আপনারা করতে চান তাহলে রাতের বেলায় তাড়াতাড়ি শোবেন আর রাতের বেলায় কখনোই পেট ভর্তি করে খাবেন না, অল্প খাবার খাবেন। আমরা কিন্তু অভ্যাসের দাস, আমরা মানুষেরা অভ্যাসের দাস। আমরা যদি মনে করি উষাকালে ঘুম থেকে উঠে পরম দয়ালের কাজগুলো করব তো আমরা কিন্তু সেই কাজটি সহজেই করতে পারবো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের পরিবারেরই একজন, এইভাবে আগে ভাবতে হবে। ঠাকুরকে নিজের করে ভাবলাম না, নিজের করে ভালোবাসলাম না, ঠিক মতন সেবা করলাম না, শুধু তার কাছে পাওয়ার আশা করলাম, এ কেমন কাজ? এটা কি ঠিক? আগে তার জন্যে করুন, তারপর পাওয়ার আশা করবেন। এইভাবে যদি না করেন তাহলে তাকে ভালোবাসাই হলো না। তাই যতই ঠান্ডা থাকুক না কেন আপনাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ইষ্টবৃতি পালন করতে হবে। তাই ইষ্টবৃতির মধ্যে যে ভুলগুলো করছেন আজকে থেকে তা বন্ধ করুন, শুধরে যান। না শুধরালে আপনারা সেই লাভটুকু পাবেন না। সেই লাভ পাওয়া থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন। আশা করব আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে প্রচুর ঠান্ডা পড়লেও কিন্তু আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঠাকুরের নাম জপ করতে হবে, ইষ্টবৃতি পালন করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অতি অবশ্যই জানাতে পারেন, একটা করে লাইক করতে পারেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের ঠাকুরের কথা আরও চারিদিকে ছড়িয়ে পড়ে। যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। আর কালকে আবারও একটা নতুন তথ্য নিয়ে হাজির হব। আর ঠাকুর সদা সর্বদাই আপনাদেরকে ভালো রাখুক, আনন্দে রাখুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।